दिल्ली का जीत हमारी है, 26 में बंगाल की बारी है। বাংলায় জানি কি করতে হবে, আমাদের মাঝে মাঝে ব্যাটে বলে হচ্ছে। ব্যাটে বলে হওয়ার অপেক্ষা, একটু অপেক্ষা করুন। ব্যাটে বলে হলেই বাউন্ডারির বাইরে মমতা ব্যানার্জির খেলা শেষ। দিল্লির পর এবার এভাবেই বাংলা দখলের হুঙ্কার বিজেপির। শুধু বাংলার নেতারাই নন, দিল্লির বিজেপি নেতারা রবিবার বাংলায় দাঁড়িয়ে বললেন 2016 সালে বাংলাতেও ডাবল ইঞ্জিন সরকার। बंगाल में हमारी जीत की सिलसिला एक प्रकार से 2019 की लोकसभा से ही शुरू हुई है। 19, 21 और 24 ये 3 चुनाव में भारतीय जनता पार्टी राज्य की प्रमुख विरोधी पार्टी बन चुकी है। 38 से 40% वोट की स्ट्रेंथ के साथ आज हम यहाँ हैं और 5% हमें पूरा भरोसा है बंगाल भी परिवर्तन की राह में जाएगा और हम यहाँ भी आने वाले 26 में भारतीय जनता पार्टी यहाँ सरकार बनाएगी। দিল্লিতে গেরুয়া ঝড় নিশ্চিত হতেই বিজেপি ওয়েস্ট বেঙ্গল পেজেও লেখা হয়েছে দিল্লিতে বিদায় হলো আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। 2026 সালের বিধানসভা নির্বাচনে জোড়া ফুলের জয় নিশ্চিত বলে মনে করছেন তৃণমূল নেতারা। কিন্তু যে বা যারা পশ্চিমবঙ্গ নিয়ে কোনো কথা বলতে চাইছেন তাদের স্পষ্টভাবে বলে দিই 2026 সাল বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে হবে এবং তৃণমূল কংগ্রেস অন্তত 250টি আসন পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি মুখে ক্ষমতায় আসার স্লোগান দিলেও সাংগঠনিকভাবে কি তৈরি? 2014 সালে লোকসভায় বাংলায় জানান দেয় বিজেপি। 2018 পঞ্চায়েতেও নজরে পড়ার ভোট টেনেছিল বিজেপি। 2019 সালে লোকসভা 18 জন সাংসদ পেয়েছিল। 21 বিধানসভায় 200 পারের স্লোগান দিয়ে 77-এ থেমেছিল। 24 লোকসভায় 18 থেকে 12তে দাঁড়ায় বিজেপির সাংসদ সংখ্যা। এমনকি বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে কেন্দ্র নেতৃত্বের দেওয়া হোম টাস্ক 1 কোটির সদস্যতা অভিযানেও টেনে টুনে পাস মার্কস তুলেছে বিজেপি। এমনকি শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন 26-এ জিততে শুধু হিন্দুদের ভোটই চাইছেন তিনি। রাজনৈতিক মহলের প্রশ্ন, আদৌ সেটা সম্ভব বাংলায়? এই পরিস্থিতিতে কোন অঙ্কে কোন ইস্যুতে বাংলার মসনদ দখলের ছক কষেছে বিজেপি? ব্যুরো রিপোর্ট, ইনকে টিভি বাংলা।